আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম কয়েল পাখির রোস্ট, খুবই মজাদার। তো চলো দেখে নিই কীভাবে করবে। সর্বপ্রথম কয়েল পাখিগুলোকে ভালোভাবে ধুয়ে নিবে এবং একটু সরিষার সাহায্যে কিংবা বটি দিয়ে ছোটো ছোটো করে কাট বসিয়ে নিবা, যেন এর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো চলে যায়। তো একটা জিনিস খেয়াল রাখবা, এই পাখিটা ধোয়ার সময় খুব ভালোভাবে ধুতে হবে, কেননা পাখির একটা ব্যাড স্মেল করে, যেটা খেতে খুবই বিরক্তিকর। তো এই পর্যায়ে আমি একটা বাটির মধ্যে কিছুটা লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া এবং একটু সয়াবিন তেল মেখে রোস্টের মাংসের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন সব দিকে লাগে, এটা খেয়াল রাখবেন। তো মেশানো হয়ে গেছে আমার। এই পর্যায়ে দেখুন আমি ফ্রিজে রাখবো 5 মিনিটের জন্য, একটু ফ্রিজে রেস্টে রাখবো, যেন মশলাগুলো খুব ভালোভাবে ওর মধ্যে চলে যায়। তো এই পর্যায়ে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম পাখিগুলোকে। তো ছেড়ে দেওয়া হয়ে গেছে। দেখুন মিডিয়াম আছে, হালকা হালকা করে ভেজে নিতে হবে, এটা খেয়াল রাখবেন যেন হাই ফ্লেমে আপনার গ্যাসটা না চলে, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে মাংসটা। আর রোস্টের মাংস শক্ত হলে বুঝে নিত, এটা খেতে ভালো লাগে না। তো দেখুন আমি হালকা আছে এগুলোকে সুন্দর করে ভেজে নিছি। দেখুন আপনার ভেজে নেওয়া শেষ, একটা পাত্রে তুলে নিয়ে কিছুটা পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম বেরেস্তা করার মতো করে। তো এখানে পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিলাম। এর মধ্যে আমি অ্যাড করতেছি মাংসের মশলাগুলো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং খানিকটা বাদাম বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম বেটে সুন্দর করে মশলাটাকে কষিয়ে এর মধ্যে কিছুটা মরিচ দিয়ে দিলাম। আর যার যার পছন্দ মতো শেষে মরিচ দিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করতেছি রেডিমিক্স রাঁধুনির রোস্টের মশলাটা। তো দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে নেড়ে নিই এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, যার যেটা যেভাবে খান। তো এর মধ্যে পেঁয়াজ বাটাগুলো দিয়ে খানিকটা টক দই দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস, আর রোস্টের সয়া সসটা প্রচণ্ড টেস্ট নিয়ে আসে, তো দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না থাকে এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই পর্যায়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন তেল ভাসতেছে। এই পর্যায়ে আমি এই তেল ভাসা পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব খানিকটা পানি মশলাগুলোকে কষানোর জন্য। আর মশলাগুলো কষাতে পানি না দিলে আসলে মশলাটা সুন্দর মতো কষানো হয় না। তো পানি দেওয়া শেষ আমার। পর্যায়ে কিছুটা নাড়ানাড়ি করব এবং ঢাকনা দিয়ে খানিকটা ঢেকে দিয়ে 2 মিনিট পরে ফিরে এসে দেখুন তেল ভাসতেছে এবং মশলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এপাশ ওপাশ উল্টিয়ে নেবেন ভালোভাবে। তো উল্টানো শেষ আমার। দেখুন এইভাবে কয়েল পাখি রান্না করে দেখবেন বাসায়, খুবই মজা পাবেন। তো দেখুন আমার উল্টাপাল্টায় নেওয়া শেষ। এই পর্যায়ে দেখুন কত সুন্দর কয়েল পাখির গায়ে থেকে তেল বেরিয়ে এসেছে এবং এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে নেবেন সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে একটা কথা মনে রাখবেন যে বেশি পানি দেওয়া লাগে না, যেহেতু আগে থেকে ভেজে রাখা এবং মশলাগুলো কষানো। তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খানিকক্ষণ পরে এসে দেখুন ঝোল যতটুকু রাখলাম। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে।